বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের নিজেদের প্রোটেকশনের জন্য হচ্ছে লাঠি হাতে নিয়ে এবং যার যা আছে, অবশ্যই আমাদের বঙ্গবন্ধু হচ্ছে দেশে যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় উনি নিজে বলেছিলেন যে যার যা কিছু আছে তা নিয়ে হচ্ছে তোমরা প্রস্তুত হবো। এখন আমরা আসলে মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের প্রোটেকশনের জন্য হচ্ছে আমরা এখন লাঠি সোটা ইট পাটকেল যা আছে নিয়ে বের হয়েছিল হচ্ছে শুধুমাত্র নিজেদের প্রোটেকশনের জন্য। পরবর্তী আল্লাহ ভালো জানে এখন যা হবে, ফ্লো যেদিকে যাবে সেদিকে, তবে আমরা অবশ্যই শান্তিপূর্ণ পদক্ষেপ চাই। উপমহাদেশের বা আমাদের বাঙালি যে ইতিহাস, সেই ইতিহাস বলে ছাত্ররা কখনো সাধারণ অবস্থায় মানে খুব সহজে রাজপথ থেকে যাবে না। আমাদের আসলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করতে হবে, সিচুয়েশন কোন দিকে আগে সেটার উপর ডিপেন্ড করতে হবে। আপনারা জানেন যে গতকাল ঢাকা শহর, ঢাকা ভার্সিটি সহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সব জায়গায় সাধারণ ছাত্র, একেবারে সাধারণ নিরীহ ছাত্র যারা এদের উপর যে হামলাটা করা হয়েছে, এটা মানে এই যাবৎকালের গত কয়েক দশকে যে আন্দোলনগুলো হয়েছে সবগুলোর চেয়ে সবচেয়ে নিকৃষ্ট পরিচয় তারা দেখাইছে। সরকার দলীয় একটা সংগঠন আপনারা জানেন। এবং খুব সহজ করে একটা কথা বলি, ঢাকা ভার্সিটি হলগুলোতে কারা থাকে? ঢাকা ভার্সিটি হলগুলোতে আপনারা জানেন যে সরকার দলীয় ওই সংগঠনের ছেলেরাই ওখানে নর্মালি ওঠার চান্স পায়, মানে হলগুলোতে থাকার চান্স পায়। সেই জায়গায় ওই হলের স্টুডেন্টরা সরকারের একটা সিদ্ধান্তের এগেইনস্টে কেন গেল? এটা আসলে আমাদের পেটের চিন্তা ভাই, ঠিক আছে? এটা আমাদের আসলে নীতিগত শাস্ত্রে হামলা হয়েছে, আমাদের একজন বা দুইজন আহত হয়েছে, আমি এক্সাক্ট নাম্বারটা শিওরলি জানি না, তবে এক রাতে আমাদের মিছিল নিয়ে হলের দিকে আগানো হয়েছিল। তখন কেউ কাউকে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করে নাই, প্রত্যেকেই আমরা নিরস্ত্র ছিলাম এবং সবাইকে আসলে আপনারা দেখছেন গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে, গতকালকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কি হয়েছে। আজকে আমরা এখানে সবাই দাঁড়াইছি আমাদের ভাইদের প্রতি একাত্মতা পোষণ করে, এবং আপনারা এটা গতকালকে রাতে দেখছেন এখানে যারা আজকে আসছে, আপনি একজনকেও পাবেন না গতকালকে রাতে ঘুমাইছে। গতকালকে রাতে জাহাঙ্গীরনগরে কি হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে কি হয়েছে, আমরা আসলে প্রত্যেকে কিন্তু ভালো মতো জানি। তো আমরা আসলে আপাতত কোনো ভবিষ্যৎ চিন্তা করতেছি না, আমরা গতকালকের প্রতিবাদ স্বরূপ এবং আমাদের যে এক দফা দাবি সেটার বাস্তবায়নের জন্য আমরা আসলে আজকে আসছি। ঢাকায় দেখেছি যে প্রধানমন্ত্রী বক্তব্যের কারণে অনেকে প্রতিবাদে ফেটে পড়েছেন, এটার কোনো ইমপ্যাক্ট আপনাদের মধ্যে আছে কিনা? আসলে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আমরা আসলে কোনো কিছু বলতে চাই না, সেটা আসলে আমাদের থেকে আরো বিজ্ঞ মানুষজন আছেন, তারা আসলে এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবে। তবে আমাদের কথা একটাই, আমরা বরাবরই নিরস্ত্র ছিলাম, আমরা কখনোই সাধারণ মানুষের উপর এবং রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সাথে লিপ্ত হই নাই। তারপরে যদি আসলে কেউ আমাদেরকে এক কথায় ঢালাওভাবে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকার বলে আখ্যায়িত করে, তাহলে সেটা তার রাজনৈতিক দূরদর্শিতা ছাড়া অন্য কিছুই।